ভালোবাসা কখনো কেবল ফুলের মতো কোমল নয়, তার ভেতর থাকে কাটাও, থাকে রাগ, অভিমান, কান্না আর অদ্ভুত নীরবতা। অথচ সেই নীরবতার ভেতর দিয়ে বোঝা যায় সম্পর্কটা কতটা সত্যি। আমি অর্পিতা, আজ তোমাদের শোনাচ্ছি আমার নিজের গল্প, আমার ভালোবাসার, আমার অভিমান, আমার নীরব রাতগুলোর গল্প। এই যেমন গতকাল রাতের কথা। আমি সারাদিন ভেবেছিলাম সন্ধ্যায় আরিয়ান ফিরবে আর আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করব। আমি নতুন রেসিপি করেছিলাম, ওর প্রিয় চিকেন কারি, রঙিন প্লেটে সাজানো, মোমবাতি টেবিলে জ্বালানো। আমি ভেবেছিলাম আজকের রাতটা আমাদের জন্য বিশেষ হবে। কিন্তু ও আলো ক্লান্ত মুখে শুধু বলল, খুব ক্লান্ত, খেতে ইচ্ছে করছে না। কি আশ্চর্য, তারপর সোজা শুয়ে পড়লো গিয়ে। আমার বুকের ভেতরটা যেন কিছু একটা ভেঙে গেল। আমি সারাদিনের সব প্রস্তুতি, সব অপেক্ষা মুহূর্তেই ভেসে গেল আমার জলে। আমি রাগে কয়েকটা কঠিন কথা বলে ফেললাম ওকে। তুমি কি আমাকে একটু গুরুত্ব দাও না? আমি তো তোমার জন্যই বাঁচি, অথচ তোমার কাছে আমি কিছুই না। আমি জানতাম এসব বলা উচিত হয়নি, কিন্তু তখন নিজের কষ্ট সামলাতে পারিনি। আরিয়ান কিছু বলল না, শুধু চুপচাপ শুয়ে রইল। অথচ সেই নীরবতাই আমার জন্য সবচেয়ে বড় শাস্তি হল। ওর মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল একটা অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে গেছে আমাদের মাঝে। ভালোবাসার সম্পর্কে নীরবতা কখনো ঝড়ের চেয়েও ভয়ঙ্কর হয়, কারণ রাগের শব্দ আছে, অভিমানের কান্না আছে, কিন্তু নীরবতার ভেতর শুধু ফাঁকা, শূন্যতা। রাত তখন 12টা পেরিয়ে গেছে। ঘড়ি কাটায় টিকটিক শব্দ যেন আমার বুকের ভেতরটা নাড়া দিয়ে উঠছিল। আমি একা বারান্দায় দাঁড়িয়েছিলাম, চারপাশে নিস্তব্ধতা, আকাশ ভরা তারা, অথচ আমার ভেতরে শুধুই শূন্য। আমার চোখে শুধু জল, মনটা অভিমানে ভরা। আমি ভেবেছিলাম হয়তো কয়েক মিনিট পরও এসে বলবে রাগ করো না, ভুল হয়ে গেছে। কিন্তু না, ওই সারাটা রাত কি সুন্দর ঘুমিয়ে কাটালো। আর আমি কাটালাম আমার জীবনের সবচেয়ে দীর্ঘতম রাত। ভোর হলো, সূর্যের আলো জানালা দিয়ে ঢুকলো ঘরে, কিন্তু আমার ভেতরের অন্ধকার কাটল না। সকালে রান্নাঘরে ঢুকে নাস্তা বানালাম। প্রতিটি কাজ করতে করতে মনে হচ্ছিল আমার হাত যেন ভারী হয়ে গেছে। আমি চুপচাপ টেবিলে নাস্তা রাখলাম, ভেবেছিলাম হয়তো কিছু বলবে, অন্তত আমার দিকে তাকিয়ে একটুখানি হাসবে, কিন্তু না। আরিয়ান কোনো কথাই বলল না। নিজ মনে নাস্তা শেষ করলো, ব্যাগ কাঁধে নিল, সোজা বেরিয়ে গেল। ও চলে যাওয়ার পর ঘরটা হঠাৎ যেন বিশাল ফাঁকা হয়ে গেল। প্রতিটি দেয়াল আমার দিকে তাকিয়ে যেন আমাকে উপহাস করছে। আমি বসে রইলাম এক কোণে। বুকের ভেতরে একটা অদ্ভুত ব্যথা জমে উঠল। আমি বুঝলাম আর চুপ করে থাকা সম্ভব নয়। আমার অনুভূতিগুলো যদি ওর কাছে না পৌঁছায়, তাহলে আমাদের দূরত্ব আরো বাড়বে। আমি খাতা টেনে নিলাম সামনে, কলম হাতে নিয়ে লিখতে শুরু করলাম। আরিয়ান, তুমি কি জানো, তোমার একদিনের নীরবতা আমার কাছে বছরের শাস্তির মতো মনে হয়। আমি হয়তো ছোটখাটো কারণে রাগ করি, কিন্তু সেটা তোমার জন্য শুধু। কারণ আমি জানি তোমাকেই আমি আমার নিজের মানুষ ভাবতে পারি। তুমি ছাড়া আর কে আছে আমার? তোমাকে আমি অভিমান করতে পারি। তুমি হয়তো ভাবছো আমি জেদি, কিন্তু বিশ্বাস করো, আমার প্রতিটি জেদি আসলে তোমাকে আরো কাছে পাবার আকাঙ্ক্ষা। আমার প্রতিটি রাগের আড়ালে লুকিয়ে আছে তোমাকে ছাড়া বাঁচতে না পারার কষ্ট।
চিঠিটা লিখে টেবিলের উপর রাখলাম। মনে হচ্ছিল আজ রাতে সব ঠিক হয়ে যাবে। সন্ধ্যা নামলো, আকাশ কালো হয়ে এলো, টুপটাপ বৃষ্টি পড়তে লাগলো ছাদের উপর। আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির শব্দ শুনছিলাম। ভেবেছিলাম এই বৃষ্টি হয়তো আমাদের অভিমান ভিজিয়ে দেবে। আরিয়ান ঘরে ফিরল, আমি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইলাম। ও টেবিল থেকে চিঠিটা নিল, পড়ল। আমার বুকের ভেতর তখন ঢেউ খেলছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, ও চিঠি পড়েও কিছু বলল না, শুধু চুপচাপ শুয়ে পড়ল। আমার বুকের ভেতর তখন কেবল একটা প্রশ্ন ঘুরছিল, আমার কষ্টটা কি ওর চোখে ধরা পড়ে না? আমার কান্নাটা কি সত্যি অদৃশ্য? ভালোবাসা কি তবে এমনই নীরব, উত্তরহীন, নাকি এটাই আমাদের সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা? ভালোবাসা আসলে কি শুধু হাসি খুশি মুহূর্তের নাম, নাকি রাগ, অভিমান, অশ্রু এসবের ভিতর দিয়ে ভালোবাসা পূর্ণতা পায়? আমার কাছে উত্তরটা কখনোই সহজ ছিল না। কিন্তু সেদিন রাত, সেই রাত আমাদের ঝগড়ার পরে দীর্ঘ নীরবতা আমাকে নতুন করে শিখিয়েছিল ভালোবাসার আসল রূপ। রাতটা যেন অস্বাভাবিকভাবে দীর্ঘ হয়ে উঠেছিল। বিছানার এক পাশে আমি, অন্য পাশে সে। কেউ কাউকে একটি শব্দও বলছিলাম না, অথচ মনে হচ্ছিল হাজারো কথা বুকের ভেতর আটকে আছে, শুধু ঠোঁটে এসে থেমে যাচ্ছে। বাইরে আকাশে হয়তো চাঁদ উঠেছিল, কিন্তু আমার ভেতরের অন্ধকারে তার আলো পৌঁছাচ্ছিল না। বারবার মনে হচ্ছিল হয়তো এই ঝগড়াই সবকিছু বদলে দেবে, হয়তো সে আর আগের মতো আমার সাথে থাকবে না। এ ভয়টা মনে হতে বুকের ভেতর কেমন কাঁপন তুলছিল। ভোরের আলো ফুটতে মনটা আর মানতে পারল না। মনে হচ্ছিল আমি যদি না এগোই তাহলে এই নীরবতা আমাদের ভালোবাসাকে গিলে ফেলবে। আস্তে করে উঠে দাঁড়িয়ে তার কাছে গেলাম। সে তখনও চোখ বন্ধ করে শুয়ে আছে, জানি ঘুমাচ্ছে না, অভিমানে মুখ ফিরিয়ে আছে। তার পাশে বসে কিছুক্ষণ শুধু তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল যদি আমি এখন কিছু না বলি তাহলে আমাদের দূরত্ব আরো বাড়বে। আমি আস্তে করে তার হাতটা ছুঁয়ে বললাম, এভাবে কতদিন থাকবে? তুমি কি সত্যিই ভেবেছো রাগ করলে আমি তোমার থেকে দূরে চলে যাব? আমার কণ্ঠ কেঁপে যাচ্ছিল, অথচ সেই মুহূর্তে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো তার চোখের কোণ থেকে। আমার বুক কেঁপে উঠল। তারপর সে আমার দিকে ফিরে তাকালো, চোখ লাল, মুখ ভারী, কিন্তু সে চোখে আবারও আমি ভালোবাসা দেখলাম। সে কিছু বললো না, শুধু জড়িয়ে ধরলাম, যেন বলতে চাইছে আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। আমি ওকে শক্ত করে বুকে টেনে নিলাম। মনে হচ্ছিল এত অভিমানের পর এই আলিঙ্গনটাই আমাদের আসল নিরাপদ। ঝগড়া হয়েছিল, অভিমানও কম ছিল না, কিন্তু মিলনে সেই মুহূর্তটি সবচেয়ে সুন্দর। বুঝলাম ভালোবাসা মানে নিখুঁত সম্পর্ক নয়, বরং এর মাঝে ত্রুটিও থাকতে হয় একে অপরকে ধরে রাখার জন্য। ত্রুটিটা না থাকলে ভালোবাসা বোঝা যায়। ভালোবাসার গল্পে ঝড় আসবে, কখনো ছোট কখনো, কিন্তু ঝড়ের পর আকাশটা যেমন পরিষ্কার হয়, তেমনি আমাদের জীবনে অভিমানের রাগ কাটিয়ে ভালোবাসা আরো গভীর হয়ে ওঠে। আমাদের গল্পটা এর ব্যতিক্রম ছিল না। ঝগড়া, অভিমান, নীরবতা সবই কেটে গিয়েছিল, কিন্তু তার পরের দিনগুলো যেন ভিন্ন এক রঙে রাঙানো হলো। মনে হচ্ছিল আমরা নতুন করে একে অপরকে খুঁজে পেয়েছি। আগে যেখানে ছোট ছোট ব্যাপারে রাগ উঠে যেত, এখন সেখানে শুধু একটাই ভয় কাজ করত, কোনোভাবে যেন আর দূরত্ব তৈরি না হয়। ভালোবাসা যেন আমাদের দুজনকে এক ধরনের নীরব প্রতিশ্রুতিতে পেতে ফেলেছিল।
একদিন সন্ধ্যায় আমরা ছাদে বসেছিলাম। আকাশে অজস্র তারা, বাতাসে হালকা শীতের ছোঁয়া। আমি তার হাতটা ধরে বলেছিলাম, জানো, ঝগড়ার মুহূর্তগুলো আমি মুছে ফেলতে চাই না, কারণ সেগুলোই প্রমাণ করে আমরা একে অপরের কতটা চাই। সে কিছুক্ষণ চুপ করে থেকে হেসে ফেলল। সেই হাসির ভেতরে আমি তার অভিমান গলে যাওয়ার শব্দ শুনতে পেলাম। আমরা দুজনেই বুঝেছিলাম, ভালোবাসা মানে শুধু নিখুঁত সম্পর্ক নয়, মানে হলো একে অপরের অসম্পূর্ণতাকে আলিঙ্গন করে পথ চলতে শেখা। কখনো রাগ করব, অভিমান জমবে, হয়তো চোখে জলও আসবে, কিন্তু দিন শেষে আমরা আবার একে অপরের হাত ধরব। এটাই হলো আমাদের শক্তি। আজ অনেক বছর পরও সেই দিনগুলোর কথা মনে করলে মনে হয় ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে যত অভিমানী আসুক শেষ পর্যন্ত থেকে যায় শুধু তুমি আর আমি। রাগটা ভুলে যাওয়া যায়, কিন্তু ভালোবাসা কখনো ভোলা যায় না। আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।